As the Second World War began, Palestine's political equation changed dramatically. পর্ব 4 হলোকস্ট ও চূড়ান্ত চাপ দ্য হলোকস্ট অ্যান্ড দ্য ফাইনাল পুশ সময়কাল 1939 থেকে 1947 সাল পর্যন্ত যুদ্ধের ছায়ায় নতুন বাস্তবতা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে প্যালেস্টাইনের রাজনৈতিক সমীকরণ আমূল বদলে যায় একদিকে হিটলারের নাৎসি বাহিনী ইউরোপের ইহুদিদের নিশ্চিহ্ন করার নেশায় মেতে ওঠে অন্যদিকে ব্রিটিশরা তাদের 1939 সালের হোয়াইট পেপার নীতির মাধ্যমে প্যালেস্টাইনে ইহুদিদের প্রবেশের পথ প্রায় বন্ধ করে দেয় এই পর্বটি মানব ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় এবং সেই অধ্যায় থেকে জন্ম নেওয়া এক মরিয়া লড়াইয়ের গল্প হলোকাস্টের ভয়াবহতা এবং বিশ্ববিবেক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি ইউরোপের প্রায় 60 লক্ষ ইহুদিকে পরিকল্পিতভাবে হত্যা করে যা ইতিহাসে হলোকাস্ট নামে পরিচিত কনসেন্ট্রেশন ক্যাম্প আর গ্যাস চেম্বারের সেই অবর্ণনীয় নিষ্ঠুরতা যখন যুদ্ধের শেষে বিশ্বের সামনে আসে তখন আন্তর্জাতিক মহলে ইহুদিদের জন্য একটি নিরাপদ সার্বভৌম রাষ্ট্রের প্রয়োজনীয়তা এক অবিসংবাদিত দাবিতে পরিণত হয় বেআইনি অভিবাসন বা আলিয়া বেট ব্রিটিশদের হোয়াইট পেপার নীতি অনুযায়ী ইহুদি অভিবাসনের উপর কঠোর কোটা জারি ছিল কিন্তু ইউরোপের মৃত্যুপুরী থেকে বেঁচে ফেরা ইহুদিদের কাছে প্যালেস্টাইন ছাড়া আর কোনো গন্তব্য ছিল না ব্রিটিশ নিষেধাজ্ঞা অমান্য করে জিয়নবাদী সংস্থাগুলো হাজার হাজার শরণার্থীকে গোপন জাহাজে করে প্যালেস্টাইনে নিয়ে আসতে শুরু করে ব্রিটিশরা অনেক জাহাজ মাঝ সমুদ্রে আটকে দেয় এবং শরণার্থীদের সাইপ্রাসের ক্যাম্পে বন্দী করে রাখে যা বিশ্বজুড়ে ব্রিটিশদের ভাবমূর্তিকে সংকটে ফেলে ব্রিটিশ বিরোধী সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের পর যখন এটি স্পষ্ট হয়ে যায় যে ব্রিটেন তাদের প্রো আরব নীতি হোয়াইট পেপার ত্যাগ করবে না তখন জিয়নবাগী সশস্ত্র গোষ্ঠীগুলো সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইরগুন ও লেহি এই আন্ডারগ্রাউন্ড দলগুলো ব্রিটিশ সামরিক স্থাপনা রেল লাইন এবং প্রশাসনিক ভবনে আক্রমণ শুরু করে কিং ডেভিড হোটেল হামলা 1946 ইরগুন কর্তৃক জেরুজালেমের কিং ডেভিড হোটেলে বোমা হামলা ছিল ব্রিটিশদের জন্য এক বড় ধাক্কা যেখানে ব্রিটিশ প্রশাসনের সদর দপ্তর ছিল ব্রিটিশদের পিছু হটা এবং জাতিসংঘের প্রবেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটেন অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে একদিকে আরবদের অসন্তোষ অন্যদিকে ইহুদি মিলিশিয়াদের আক্রমণ এই দ্বিমুখী চাপ সামলানোর ক্ষমতা ব্রিটিশদের ছিল না অবশেষে 1947 সালে ব্রিটিশ সরকার ঘোষণা করে যে তারা প্যালেস্টাইনের ম্যান্ডেট ত্যাগ করবে এবং এই সমস্যার সমাধানের দায়িত্ব নবগঠিত জাতিসংঘের ইউনাইটেড নেশনসের হাতে ছেড়ে দেয় পর্ব 4-এর শেষে আমরা দেখলাম হোলোকাস্টের ট্র্যাজেডি কিভাবে জিয়নবাদী আন্দোলনকে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করল ব্রিটিশরা যখন এই অশান্ত অঞ্চল শাসন করতে ব্যর্থ হয়ে পিছু হটছিল তখন প্যালেস্টাইনের ভাগ্য নির্ধারণের দায়িত্ব চলে যায় বিশ্বমঞ্চে পরবর্তী এবং শেষ পর্বে অর্থাৎ পর্ব 5 জাতিসংঘের বিভাজন ও স্বাধীনতার যুদ্ধে আমরা দেখব 1947 সালের সেই ঐতিহাসিক বিভাজন পরিকল্পনা এবং 1948 সালের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে কিভাবে আধুনিক ইসরায়েল রাষ্ট্রের জন্ম হলো